শ্রীমৎ স্বামী বিশুদ্ধানন্দজির স্মৃতিচারণ। পত্রিকার ৩০তম বর্ষ, ষষ্ঠ সংখ্যা। কণা বন্দ্যোপাধ্যায়। পূজনীয় বিশুদ্ধানন্দজি মহারাজ আমাদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বললেন, তারপর একটু বিশ্রাম করবেন। আমরা সেই জন্য তাকে প্রণাম করে বেরিয়ে এলাম। ঘণ্টাখানেক পর আবার তাঁর ঘরে গেলাম। পূর্ব প্রসঙ্গের রেশ ধরে পূজনীয় মহারাজ মাতৃভাবের প্রয়োজনীয়তার উল্লেখ করে বললেন, প্রাচ্য ও পাশ্চাত্যের ভাব আলাদা। মাতৃভাবে ত্যাগই আমাদের আদর্শ। পাশ্চাত্যের অনুকরণে ব্যস্ত থাকলে হবে না। মহারাজ যাজ্ঞবল্ক্য মৈত্রেয়ীর প্রসঙ্গ উল্লেখ করে ত্যাগের উচ্চ আদর্শের কথা স্মরণ করালেন। এই একই আদর্শের প্রতিফলন শ্রী রামকৃষ্ণের জীবনে, এক হাতে টাকা, অপর হাতে মাটি নিয়ে। অমৃতত্ব চাই, সেটাই আসল প্রাপ্তি। টাকায় তো তৃপ্তি নেই, ত্যাগই জীবনের আদর্শ। মহাভারতের নেউলের কাহিনী বললেন মহারাজ। সন্ধ্যা হয়ে আসায় সেদিন বিদায় নিলাম। পূজ্যপাদ মহারাজ গতবার আশ্রম সংলগ্ন বিনোদ কুটিরে ছিলেন। এবার আশ্রমের প্রাইমারি স্কুল বাড়ির দোতলায় অবস্থান করছেন। ২৪শে জানুয়ারি দুপুরের দিকে আশ্রমে পৌঁছে স্কুল বাড়ির সামনে মস্ত শিরীষ গাছটার নিচে বসে আমরা অপেক্ষা করছি। অল্প পরেই স্কুল বাড়ি থেকে আমাদের দেখতে পেয়ে মহারাজের সেবক পরিতোষ মহারাজ আমাদের ওপরে যাওয়ার অনুমতি দিলেন। মহারাজ দূর থেকে আমাদের দেখেই তাঁর ঘরে ঢুকতে বললেন, আর কিভাবে আমরা বহরমপুর থেকে এসেছি সেসব জিজ্ঞাসা করলেন। হাসতে হাসতে বললেন, বাছুরের গলায় দড়ি যতক্ষণ না পড়ে আনন্দে সে লাফিয়ে বেড়ায়, গলায় দড়ি পড়লেই শুকিয়ে যায়। সেই রকম সংসারের দড়ি যাদের গলায় পড়েনি তারাই আনন্দে আছে। ব্রহ্মচর্য পবিত্রতা থাকলে কিছু ভয় নেই, এটাই তো প্রয়োজন। খুব ধ্যান জপ করে যাবে, ব্যাকুলতা চাই, ক্ষুধা দরকার। ভরা পেটে খেতে ভালো লাগে না, ক্ষুধা আছে তার প্রমাণ খেতে ভালো লাগছে। ধ্যান জপ করতে ভালো লাগলে বুঝবে তাতে আসক্তি এসেছে। ঈশ্বরের প্রতি প্রীতি চাই। ভগবানের কাছে আবদার করতে হয় নিজের বাপমা ভেবে। বর্তমানে মাতৃভাব, কলিতে অন্নগত প্রাণ, দেহাত্মবুদ্ধি। ২০০০ বছর আগে যীশুখ্রিস্ট পিতৃ সম্বন্ধ পাতিয়েছিলেন। এবার ঠাকুর বললেন মা। পুরাণের যুগে নানা সম্বন্ধ পাতানো হয়েছে। তার আগে সগুণ ব্রহ্মের, তারও আগে নির্গুণ ব্রহ্মের উপাসনা হতো। আসল কথা প্রীতি চাই, ভাব যাই হোক। মীরা বলেছেন, প্রেম লাগানা চাহিরে মনুয়া, প্রীত করনা চাহি। এই সব মনে রাখতে হবে। কথামৃত শুধু পড়া নয়, চিন্তা করতে হবে। মনন ও নিদিধ্যাসন চাই। প্রথম থেকেই তো যোগাস চিত্তাবৃত্তি নিরোধা হয় না, তাই প্রয়োজন লীলা চিন্তন। কথামৃতের প্রতিটি অনুচ্ছেদ চিন্তা করার অভ্যাস করতে হবে। ঠাকুর বলেছিলেন, সংসারে থাকতে হবে একটু গোলাপি নেশা করে। এই সব কথা ধ্যান করতে হবে। ঠাকুর ঘরে ঢোকার সময় একেবারে শিশুর মতো হতে হবে। সব উপাধি বৃত্তি সব বাইরে ফেলে আসতে হবে। ভগবান যিশু বলেছেন, দ্য ডোরস অফ হেভেন আর রিভিলড আনটু দ্য বেবস। ঠাকুরেরও মাতৃভাব সাধন। মাতৃভাবে উপাসনা মানেই একেবারে শিশু হয়ে যাওয়া। ঠাকুরের কাছে আবদার করতে হবে, জোর করতে হবে। আমি তো এক পা এগিয়েছি, তুমি এগিয়েছ কি? আমি তোমার, তুমি আমার। বলতে বলতে প্রাণ ভরে যায়। কত বড় ভরসা। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন। এটি একটি ফ্রি চ্যানেল।